হ্যালো এভরিওয়ান, আবার তোমাদের সাথে একটা ডিফারেন্ট স্বাদের একটা কুলের আচার শেয়ার করতে চলে এলাম। তোমরা ভাবছো মেয়েটা কী করছে, কুলের আচারের কি দোকান বসিয়েছে নাকি বাড়িতে? একদমই না, আমি কুলের আচারের দোকান করিনি। বাট কী জানো তো, আমার বিভিন্ন রকমের আলাদা রেসিপি দেখলে, যেগুলো আমার পছন্দের রেসিপি, যদি আমি যেটা খেতে পছন্দ করি, সেরকম কিছু রেসিপি দেখলে আমার না একবার হলেও ট্রাই করতে বেশ ইচ্ছা করে। সেরকমই যেমনি ভাবনা তেমনি কাজ। তার জন্য এই আচারটা রেডি করবো চিন্তা করেছি, তার জন্য স্টার্টও করে দিয়েছি। তো এই আচারটা আমি কীভাবে করলাম আর কী কী জিনিস দিয়ে করেছি সেটাই আমি তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করব। তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। চলো স্টার্ট করছি। তো আগের মতনই আমি বাজার থেকে কুলগুলো কিনে নিয়ে এসেছিলাম, খুব ভালো করে জলে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে আমি একটা ঝুড়ির মধ্যে উঠিয়ে নিচ্ছি কুলগুলোকে, জলটাকে ঝরিয়ে নিয়েছি। দেন কুলগুলোকে কিন্তু আটিগুলো আমি পুরো আলাদা করে নিয়েছি কুল থেকে। এবার একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে খুব সুন্দর একটা মিহি পেস্ট আমি রেডি করে নেবো। অল্প একটু পেস্টটা কিন্তু আমার সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এবার একটা শুকনো কড়াই বসিয়ে দিয়েছি, না কোনো তেল না কোনো ফোড়ন, একদম শুকনো কড়াইয়ের মধ্যে আমি কিন্তু পেস্টটা ঢেলে দিয়েছি। বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিতে হবে খুব ভালো করে। তারপরে আমি স্বাদের জন্য অল্প লবণ ইউজ করব। লবণটা দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আবার বেশ কিছুক্ষণ। এবার মিষ্টির জন্য আমি গুড় অ্যাড করছি। তোমরা চাইলে চিনিও গুড় একসাথে দিতে পারো, আবার গুড়টাও শুধু দিতে পারো। গুড়টা দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে আবার সব মিশিয়ে নিতে হবে। দেখো একটু পাতলা হয়ে এসছে, আর অনবরত কিন্তু নাড়তে থাকলে কিন্তু তলায় লেগে যেতে পারে, আর পুরো আচারটা কিন্তু খেতে খারাপ হয়ে যাবে স্বাদটা। তার জন্য ধৈর্য ধরে লো ফ্লেমে কিন্তু বেশ কিছুক্ষণ আচারটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। বেশ কিছুক্ষণ রান্না হয়ে যাওয়ার পর আমি আগের যে মশলা ইউজ করেছিলাম আচারে, সেই মশলাটাই আমি কিন্তু আচারে 4 চামচের মতন আমি দিয়ে দেবো। তারপরে আবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবার বেশ কিছুক্ষণ ধৈর্য ধরে রান্না করে নিতে হবে। আর আচারটা বেশ আঠালো আঠালো টাইপের একটু শুকনো হয়ে আসবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু রান্নাটা করতে। দেখো এই পর্যায়ে কিন্তু আমাকে রান্নাটা কমপ্লিট করে নিতে হবে। আমার কিন্তু যেরকম আমি চাইছি সেরকম কিন্তু রেডি হয়ে গেছে, একটা থকথকে একটা ব্যাপার চলে এসছে। তারপরে একটা স্টিলের থালার মধ্যে বেশ কিছুটা অয়েল ব্রাশ করে নিতে হবে, পুরো থালাটার মধ্যে মানে সর্ষের তেল লাগিয়ে নিতে হবে। তার মধ্যে কিন্তু আমাকে আচারটা পুরোটা ঢেলে নিতে হবে। দেখো কনসিস্টেন্সিটা কীরকম হয়েছে দেখে বুঝতে পারছো। তারপর একটা খুন্তির সাহায্যে পুরো আচারটাকে কিন্তু থালার মধ্যে একদম লেপে নিতে হবে। যতটা পাতলা হবে ততটাই কিন্তু আচারটা ভালো হবে। দেখো আচারটা কিন্তু আমার পুরো খুন্তি দিয়ে একদম চাড়িয়ে নিয়েছি খুব ভালো। এবার রোদের মধ্যে রেখে বেশ কিছুদিন, প্রায় 4 থেকে 5 দিন খুব ভালো করে হার্ড করে শুকিয়ে নিতে হবে। দেখো আমার আচারটা কিন্তু বেশ সুন্দরভাবে শুকিয়ে গেছে। এবার আমি তুলে নিয়ে নিজের পছন্দ মতন শেপ দিয়ে কেটে নিতে পারো। আমি এইভাবেই কাটছি, একটু রোল রোল করে নিয়ে আমি পিস পিস করে কেটে নেব আচারটা আমার পছন্দ মতন। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতন শেপ দিয়ে কাটবে। দেখো আচারটা পুরোপুরি মোটামুটি আমার রেডি হয়ে গেছে। তো দেখে মনে হতে পারে জিনিসটা অনেক শক্ত হার্ড হয়েছে, একদমই না, একটা হালকা শক্ত ব্যাপার আছে।